ইফতারি করবেন। আচ্ছা বাপজিরা, আপনারা ইফতারি কখন করেন? আসর পর না জোহর পর? একটু জোরে বলুন। মাগরিব পর সূর্য ডুবে গেলে ইফতারি করেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আমাদের কামালউদ্দিন ভাই ওখান থেকে এসেছেন, ওনাকে যদি বলেন, আমার শাহিদুল ভাই, শাহাবুদ্দিন ভাই যদি ভাই বলে যে আমার বাড়িতে ইফতারি করবেন, হ্যাঁ বলবে হ্যাঁ ইফতারি করব। যদি ওনার চাচতো ভাই বলে যে আমার বাড়িতে ইফতার করবেন, কামালউদ্দিন ভাই সম্ভব? একই দিনে একই জায়গা একই সময় টাইম ইফতার করতে পারবে কেউ? সম্ভব? অসম্ভব নয়। যেটাই আমাদের দ্বারাই অসম্ভব, আল্লাহ ওয়ালাদের জন্য সেটাই সম্ভব। ইফতারি করবেন। আচ্ছা বাপজিরা, আপনারা ইফতারি কখন করেন? আসর পর না জোহর পর? একটু জোরে বলুন। মাগরিব পর সূর্য ডুবে গেলে ইফতারি করেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আমাদের কামালউদ্দিন ভাই ওখান থেকে এসেছেন, ওনাকে যদি বলেন, আমার শাহিদুল ভাই, শাহাবুদ্দিন ভাই যদি ভাই বলে যে আমার বাড়িতে ইফতারি করবেন, হ্যাঁ বলবে হ্যাঁ ইফতারি করব। যদি ওনার চাচতো ভাই বলে যে আমার বাড়িতে ইফতার করবেন, কামালউদ্দিন ভাই সম্ভব? একই দিনে একই জায়গা একই সময় টাইম ইফতার করতে পারবে কেউ? সম্ভব? অসম্ভব নয়। যেটাই আমাদের দ্বারাই অসম্ভব, আল্লাহ ওয়ালাদের জন্য সেটাই সম্ভব। জোরে বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করতেছে একজন মুরিদ, বলে হুজুর গো আমার বাড়িতে আজকে ইফতারি করুন। তো হযরতে গাউসে পাক দাওয়াত কবুল করলে, জোরে বলুন। হযরতে গাউসে পাক আরেকজন দাওয়াত করলে, বলে হুজুর আজকে আমার বাড়িতে ইফতারি করবেন, দাওয়াত কবুল করলে। আরেকজন দাওয়াত দিলেন আমার বাড়িতে হুজুর ইফতারি করবেন, দাওয়াত কবুল করলেন। আরেকজন দাওয়াত করলেন, কবুল করলেন। আরেকজন দাওয়াত করলেন, কবুল করলেন। আরেকজন দাওয়াত করলেন, দাওয়াত কবুল করলেন। কমবেশ 70 জনের বাড়িতে ইফতারির দাওয়াত দিলেন, গাউসে পাক দাওয়াত কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো মাওলানা যে দাওয়াত নেওয়ার পরে আসবে না, আমার মতো মাওলানা যদি এই জায়গায় কামালউদ্দিন ভাই বলছে যে আপনার কন্টাক্ট কত, আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ, আমি হাদিস বিক্রি করে খাই না। अल्लाह के अलावा मैं किसी से डरता नहीं। কোনো জায়গায় কন্টাক্ট করি না যে জায়গায় অপমান করে আলিমে দ্বীনের। যারা আলিমে দ্বীনের যারা অপমান করলো, ফাকাত কাফার, সেই ব্যক্তি কুফরি করলো। আলিমে দ্বীনের কোনোদিন তৌহিন, অপমান, বেইজ্জতি করেন না। আমাকে বললো যে ভাই দেখুন, আমি যাব দ্বীন ইসলামের খিদমতে, হাদিস কোরআন শোনাবার জন্য, টাকা ইনকাম করার জন্য যদি হতো, তাহলে দুনিয়াতে টাকা ইনকাম, মানুষ বলবে কবরে যাওয়ার পরে আযাবের ফেরেশতা গুদকারি দেবে। হে বাচ্চারা আমার, সোনার মানিকেরা, গাউসে পাককে দাওয়াত করেছে। আমার মতো মাওলানারা যে দাওয়াত নিয়ে দাওয়াত আসবে না। গাউসে পাক 70 জনের বাড়িতে ইফতারির দাওয়াতের কবুল করেছে, তার মানে কি ইফতার করবেন না? করবেন। আচ্ছা 70টা বাড়িতে ইফতার করা সম্ভব? সম্ভব? একটু জোরে বলুন। সম্ভব নয়। গাউসে পাকের একজন মুরিদ বলতেছে আজকে আমি নিজেকে ধন্যবাদ মনে করব। বলে কারণটা কি? বলে গাউসে পাক আমার বাড়িতে আজকে ইফতার করেছে। যদি আমাদের ওয়াসিফ পিয়াকে যদি আমরা স্বপ্নের মারিফতে দিয়ে দেখতে পাই, তাহলে আমাদের কত বড় নসিব বলেন তো? ধন্যবাদ নয়, নিজেকে ধন্যবাদ মনে করব, সাকসেসফুল মনে করব। রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, যদি নজরুল পিয়ার যদি দর্শন হয়, তাহলে আমি নিজেকে তাকদীরের যেন চমকে গেছে বলবো যে আমি আপনার যেন, আমার জন্য সৌভাগ্য, আমার জন্য খুশখবরি, আমার জন্য যেন এটাই হচ্ছে সৌভাগ্য যে আমরা ওয়াসিফ পিয়ার দর্শন হলো, আমরা দেখলাম নজরুল পিয়ার দর্শন হলো। এ ভাবছিলাম আমার সোনার মালিকেরা, গাউসে পাকের যারা মুরিদ ছিল, যারা দাওয়াত করেছিল, আজকে নিজেকে ধন্যবাদ মনে করব যে গাউসে পাক আমার বাড়িতে ইফতার করেছে। আরেকজন বলতে চায় আজকে নিজেকে ধন্যবাদ মনে করব যে গাউসে পাক আমার বাড়িতে ইফতার করেছে। আরেকজন বলতে চায় আমার বাড়িতে নিজেকে ধন্যবাদ মনে করি যে আমার গাউসে পাক আজকে ইফতারি করেছে। এক এক করে তর্ক লেগে গেল যে গাউসে পাক কি করে, তুই বলছিস আমার বাড়িতে ইফতার করেছে, তুই বলছিস আমার বাড়িতে ইফতার করেছে, তুই বলছিস আমার বাড়িতে ইফতার করেছে, তাহলে ইফতার করলো তো করলো সবারই বাড়িতে একই টাইমে, কিভাবে ইফতারি করলো? জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের মুরিদ একজন বলল যে চলো যেই ব্যক্তির সঙ্গে যে অকিয়া ঘটনা ঘটেছে তিনার কাছেই ফয়সালা নেওয়া যাক। সবাই মিলে গেলেন, বলে হুজুর আজকে আমার বাড়িতে ইফতার করেন? বলে হ্যাঁ ইফতার করেছি। আরেকজন বলতেন যে হুজুর আমার বাড়িতে ইফতার করেন? বলে হ্যাঁ ইফতার করেছি। আরেকজন বলতেন যে হুজুর আমার বাড়িতে ইফতার করেন? বলে হ্যাঁ করেছি। আরেকজন বলতেন যে হুজুর আমার বাড়িতে ইফতার করেন? বলে হুজুর সবারই বাড়িতে যদি ইফতার করেছে একই টাইমে, এতগুলো বাড়িতে 70টা বাড়িতে কি করে ইফতার করতে পারলেন? কি করে সম্ভব হবে? গাউসে পাক বললেন যেটাই তোমাদের দ্বারাই অসম্ভব, সেটাই আল্লাহ ওয়ালাদের দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে চলো একটা গাছের তলায় গেলে, গাছের তলায় যাওয়ার পরে বললে চোখ খোলো, চোখ গাছের দিকে তাকিয়ে দেখলো গাছে কিছুই নাই। গাউসে পাক বললেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করা হলো। গাউসে পাক বলছে চোখ খুলে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করার পরে চোখ
যদি 70টা বাড়িতে ইফতার করতে পারে, তাহলে আমাদের আকীদা হচ্ছে নবী আমার হাওড়ার মানুষ যদি দরুদ পড়ে নবী আমার হাজির হতে পারবে, কলকাতার মানুষ যদি নবীর প্রতি দরুদ পড়ে নবী আমার শুনতে পাবে, হাওড়ার মানুষ আপনার যদি সাকরাইলের মানুষ দরুদ পড়ে আমার নবী শুনতে পাবে। এটাই আমার আকীদা। আল্লাহ বলেছে যারা আমার হয়ে যায় আমি তার হয়ে যায়, তার বলা যখন তার বলা হয় না তখন আমার বলা হয়ে যায়। এই জন্যই নবী মুস্তাফার মোহাব্বত, এর জন্য আমি আগেই বলেছি আলীকে চিনতে গেলে হালালি হতে হবে, নবীকে চিনতে গেলে নবীর আশিক হতে হবে, আলীকে চিনতে গেলে আলীর মোহাব্বতকারী হতে হবে, আবু বকর সিদ্দিককে চিনতে গেলে আবু বকর সিদ্দিক যে পথে চলেছে ওই পথটাকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আরে নবী গায়েব জানে না, নবী শুনতে পায় না, নবী পচে গেছে কেউ বলেছে। আকীদা তৈরি করুন, আকীদা তৈরি করুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় কোন টাইমে বক্তব্য দিচ্ছিলেন, ওনার মুরিদগণ আশিকগণ, আরে গাউসে পাক 40 বছর ধরে এশার নামাজ পড়ার জন্য ওযু করেছেন, এশার ওযুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছিল। যে গাউসে পাক একটা পাকে তুলে দিয়ে ঘরে চোকাট ধরে দরজা ধরে রাত থেকে নিয়ে এশার পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগে পর্যন্ত এক খতম করে কোরআন পড়ে দিয়েছে। যে গাউসে পাক একদিন নয় 15 বছর ধরে লাগাতার এশার নামাজ পড়ার পরে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে পর্যন্ত এক খতম করে কোরআন শুনিয়েছে। যে গাউসে পাক একদিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয় ইরাকের জঙ্গলে 15 বছর ধরে গাছের পাতা খেয়ে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গাউসে পাক গাছের পাতা খেয়ে খেয়ে গাছের পাতা খেয়ে খেয়ে জঙ্গলে নিজের পরিবার আত্মীয় স্বজন বংশ কওম ছেড়ে দিয়ে এমন আল্লাহ ওয়ালা হয়েছে, এমন আল্লাহ তাআলার ইবাদত করেছে, এমন ইবাদত করেছে যে আল্লাহ তাআলার যেন আল্লাহ তাআলার হুকুমে এনাকে খাবার পর্যন্ত খাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় কোন টাইমে যেমন উনি মানুষের কাছে খাকসারি ইনকেসারি নিজেকে ছোট ভেবে থাকতেন, এরকম জালালিও ছিলেন। গাউসে পাক কোন সময় কোন টাইমে একটা লিখছিলেন, খাত লিখতে লিখতে উপর থেকে একটা মাটির গোটা ছোট্ট করে পড়ে গেছে টুকরা। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা একবার বলল ছেড়ে দিলেন, হাতে হটিয়ে দিলেন, আবার পড়লো হটিয়ে দিলেন, আবার ফেলে দিলেন, তৃতীয়বার পড়েছে গাউসে পাক জালালিতে এসে উপর দিকে এভাবে তাকিয়েছে, যেমন টাকা উপর থেকে একটা চুহা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাউসে পাকের জালালিতে চুহাটা ইঁদুরটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, দেহ আলাদা মাথার দিক আলাদা হয়ে গেছে। আরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জালালি ছিলেন, দুনিয়ার মানুষ মেলা ঠাট্টা আর কি করে, যারা ওলিকে মানে না। আরে ওলি কে কর सकता है, ওলিরা কি করে একটা তর্কর মারিফত দিয়ে, যারা গাউসে পাককে ভালোবাসেন, যেমন আমরা ওয়াসিফ পিয়াকে ভালোবাসি, নজরুল পিয়াকে বাস্তবেই যারা ভালোবাসে, তিনাদের সঙ্গে যদি আমাদের সঙ্গে যদি কেউ যদি ওনার বদনাম করে বরদাস্ত করব যদি বরদাস্ত করে তাকে মুসলমান বলা যাবে, তাকে আসিফ পিয়ার আশিক বলা যাবে। গাউসে পাকের যদি কেউ বদনাম করে তাহলে গাউসে পাকের আশিক বলা যাবে, শুনলে বলা যাবে না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি বদনাম করছে, সমালোচনা করছে, হয়তো গাউসে পাকের কিছু বলতে দিয়েছে। গাউসে পাক কি জানে রে, আব্দুল কাদের কি জানে, এই ঠাট্টা ইয়ার কি পরীক্ষা ইমতিহান নেওয়ার জন্য ছেলে পিলে মিলে সবাই একটা ছন্দ এঁকেছে, কি একটা ছেলেকে মাঠের মধ্যে শুইয়ে দিয়েছে আর বলেছে তুই খবরদার হিলবিও না, লড়বিও না, কথাও বলবি না। কথাটা বুঝতে পারছেন আমার? একটা মাঠে শুইয়ে দিয়েছে, পরীক্ষা নিবে, ওলিদের পরীক্ষা নিবে। আরে গাউস পাকের পরীক্ষা নিতে বলা হয় নালায়। আজকে ওলিকে চিনতে গেলে মুমিন হতে হবে, ওলিকে বুঝতে গেলে মুমিন হতে হবে। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমান বলো, আল্লাহ বলেছেন হে আমার বান্দা বান্দি তোমরা আমাকে ভয় করো। আমাকে ভয় করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী লাভ করো, তবে নামাজ কি জিনিস বুঝবে। সত্যবাদীদের সঙ্গী লাভ করো, তবে রোজা কি জিনিস বুঝবে। সত্যবাদীকে সঙ্গে আপনারা জানো, সত্যবাদীর হাতে হাত দিয়ে তোমরাও সত্যবাদী হয়ে যাও। দুনিয়ার মানুষ বলবে সত্যবাদী চলে গেল, কবরে যাওয়ার পরে বলবে আল্লাহর আপন বন্ধু চলে গেল। তো গাউসে পাকের পরীক্ষা নেওয়ার জন্য বাচ্চাকে শুইয়ে দিয়েছে,
গাউসে পাককে খবর দিয়েছে, সবাই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে আব্দুল কাদের জিলানী বলে আজকে শুনেছো আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে। ছেলে মারা গেছে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে কোন পাড়ায়? বলে হুজুর সব রেডি, কাফন গোসল সব রেডি হয়ে গেছে। কি বলে আপনি খালি জানাজা পড়ান? বলে তাই নাকি? বলে হ্যাঁ। আরে আল্লাহর ওলিদের তো বুঝা মুশকিল, আল্লাহর ওলিদের কাজ ব্যাপার চলাফেরা খুব মুশকিল। তো গাউসে পাক বলছে কোথায় মারা গেছে, কোন জায়গায়, কোন পাড়ায়? মুচকি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক আগে পেছনে পেছনে যাচ্ছে, তারা আগে আগে যাচ্ছে। বলে হুজুর এই দেখেন সব ছেলেরা এই গাউসে পাক যাওয়ার আগে আড়াই লাইন বেঁধে নিয়েছে জানাজা পড়ার জন্য। গাউসে পাক বলছেন সবাই কাতার হয়ে গেছে? বলে হ্যাঁ কাতার হয়ে গেছে। রেডি? বলে হ্যাঁ রেডি। গাউসে পাক বলছে সবাই শোনো মন দিয়ে, জীবিত নিয়ত করব না মৃত্যুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে যারা একটা তার মধ্যেই খাচরা ছিল, তারা যাই দেখতো তোদের এই পীর জিন্দা মানুষের কোনদিন জানাজা পড়ে দেখতো, এই পীর বুঝছে এটা পীর হলো। গাউসে পাক আবার বলছে বলো জিন্দার নিয়ত করব না মৃত্যুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ আবার বলছে দেখতো কেমন ব্যাপার, সবাই তো আর এই জিনিসটা জানে না, কিছুটা খাচরামো করে করেছে। তো বলছে গাউসে পাক বলতেছে জীবিতর করব নিয়ত না মৃত্যুর। তো বলছে মৃত্যুর, মরা মানুষের জানাজা পড়ে না, মুর্দা জিন্দা মানুষের জানাজা পড়ে? কেমন কথা কইছেন আপনি? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলছে সবাই বলছো তো? হ্যাঁ। বলে মৃত্যুর নিয়ত করবে না জিন্দার? ক্লিয়ার বলো। সবাই বলছে মৃত্যুর নিয়ত করুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর নিয়ত করে জানাজা পড়িয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কিন্তু একদম হই আমরা শুরু আরম্ভ। দেখ তোরা পীর বলছিস নাকি মানছিলি, দেখ জিন্দা মানুষকে মুর্দা বলি সাজালছি, দেখ তোর গাউস যাকে মানছি তাকে পীর বলি মানছি, তো মুর্দা জিন্দাকে মুর্দা বলে জানাজা পড়িয়ে দিলে। হট করে চাদরটা হটিয়ে দেখছে তো বাস্তবে ছেলে মরে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কালামে কালামে ওলি में कलामे वली में वो तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। कलामे वली में वो तासीर देखी, निगाहे वली में कलामे वली में वो तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করলেন এই যারা বদমাশ ছিল তারা চাদর উঠিয়ে দেখছে তো বাস্তবে পড়ে গেছে। সবাই মিলে কাঁদতে আরম্ভ করলে, করলি তো করলি কি, এর বাপের কাছে কি জবাব দেব, এর দাদির কাছে কি জবাব দেব, এর নানির কাছে কি জবাব দেব? গাউসে পাকের কাছে পায়ে ধরে বলে আমি তো বলেছি বারবার করে, একবার নয় কয়েকবার বলেছি জীবিতর জানাজা পড়াবো না মৃত্যুর। তো তোমরা আমার সঙ্গে ইয়ার কি করেছো, ফাজলামো করেছো। তোমরা বলেছো কি জিন্দা মানুষের নিয়ত জানাজা পড়ানো হয়, তার জন্য আমাকে নিয়ত করতে বলেছো, এর জন্য আমি নিয়ত করে নিয়েছি। বলে হুজুর আমরা ভুল করেছি, ওলিদেরকে বুঝতে পারি না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে ফেলে দিলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার নিকটে দোয়া করলেন, আপনার যেন নেঘা করলেন, সঙ্গে সঙ্গে আবার জীবিত হয়ে গেল। वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নেঘা এত ক্ষমতা, এত পাওয়ার, দুনিয়ার তীর অপেক্ষা, দুনিয়ার পিস্তল অপেক্ষা, দুনিয়ার বল সমস্ত জিনিস অপেক্ষা আল্লাহর ওলিদের দৃষ্টির কাছে সমস্ত জিনিস মিলে যাচ্ছে। একবার দর্শন করে আল্লাহ।